মহাকাশ থেকে পৃথিবীর পথে শুভাংশু। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে শুরু হয়েছে প্রস্তুতি পর্ব। পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেবেন শুভাংশু শুক্লা। শুভাংশু শুক্লার সঙ্গে পাড়ি দেবেন 3 সঙ্গীও। 7 দিন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে তাদেরকে। শুভ্রাংশুর ফেরার সময় গুনছেন গোটা পরিবার। আশায় দিন কাটছেন মা আশা শুক্লাও। कुछ शब्द मेरे देशवासियों के लिए हिंदी में। कमाल की यात्रा रही है ये मेरी, लेकिन अब जैसे मेरी ये यात्रा ख़त्म होने वाली है, आपकी और मेरी यात्रा अभी बहुत लंबी है। हमारी ह्यूमन स्पेस मिशन की जो यात्रा है वो बहुत लंबी है और बहुत कठिन भी है, लेकिन मैं आपको विश्वास दिलाता हूँ कि अगर हम निश्चय कर लें तो तारा अभी प्राप्यन्ते, इवन स्टार्स आर अटेनेबल। 41 साल पहले कोई भारतीय अंतरिक्ष में गए थे और उन्होंने हमें बताया था कि ऊपर से भारत कैसा दिखता है। और कहीं ना कहीं मुझे लगता है कि हम सब ये जानना चाहते हैं कि आज भारत कैसा दिखता है। मैं आपको बताता हूँ, आज का भारत स्पेस से महत्वाकांक्षी दिखता है। आज का भारत निडर दिखता है। आज का भारत कॉन्फिडेंट दिखता है। आज का भारत गर्व से पूर्ण दिखता है। और इन्हीं सब कारणों की वजह से मैं एक बार फिर से कह सकता हूँ कि आज का भारत अभी भी सारे जहां से अच्छा दिखता है। जल्दी धरती पर मुलाकात करते हैं। धन्यवाद। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, আনডকিং প্রক্রিয়া সম্পর্কে কি জানা যাচ্ছে? প্রথমে বলে রাখি যে একটা ঐতিহাসিক মুহূর্ত তৈরি হতে চলেছে আজ বেলা 2:30টার সময়, এবং তারপরে যখন ঠিক বিকেল 4:34 আনডকিং প্রক্রিয়া শুরু হবে, তারপরে বেশ কিছুটা সময় পরে আগামীকাল ভারতীয় সময় আনুমানিক বিকেল 3টের কাছে পিঠে শুভাংশু শুক্লারা ক্যালিফোর্নিয়ার যে সৈকত সেখানে স্প্ল্যাশ ডাউন করবেন। আমরা গোটা বিষয়টা তো বুঝবই। আমাদের সঙ্গে রয়েছেন মহাকাশ বিজ্ঞানী সন্দীপ চক্রবর্তী। তার আগে এখানে আমরা বিপুল উৎসাহী মুখ দেখতে পাচ্ছি যারা বিভিন্ন স্কুল থেকে এসছেন, তাদের শিক্ষক সহ এসছেন, কারণ আমাদের দর্শকদের মতো তাদেরও কিন্তু একই কৌতূহল, একই প্রশ্ন। অতএব তোমার সেই প্রশ্ন নিয়ে সরাসরি আমি এই মুহূর্তে অধ্যাপক চক্রবর্তীর কাছে চলে যাই যে আমরা আনডকিং প্রক্রিয়া তার প্রথম যে ধাপ, সেই ধাপটা যেটা আপনি বলছিলেন যে শুভাংশুরা এবার আস্তে আস্তে তাদের যে মূল এই যে স্পেস স্টেশন এখান থেকে তাদের মহাকাশ যানে প্রথমে এসে পৌঁছবেন, তারপর সেই মহাকাশ যান বিচ্ছিন্নকরণ হবে, তারপর সেটা পৃথিবীতে ফিরবে। কিভাবে ফিরবে যদি আমাদের একটু ডেমো দিয়ে বুঝিয়ে দেন। দেখুন, এই হচ্ছে স্পেস স্টেশন, যেটা নিয়ে আমাদের গত 1 মাস প্রায় আমরা খুব টেনশানে আছি যে এখানে আমরা যেতে চলেছি। 2 সপ্তাহ আগে, 18 দিন আগে শুভাংশু শুক্লারা এই স্পেস স্টেশনটাতে করে, সেটা অ্যাক্সিয়াম 4, সেটা করে হারমোনি মডিউল হচ্ছে এই মডিউলটার। এটা হচ্ছে আপনাদের স্পেস ডিরেক্টেড পোর্ট, আর এটা হচ্ছে আমাদের ক্রু 11। এই দুটোই কিন্তু ওখানে ডক করা আছে। আচ্ছা, এইটা হচ্ছে মেন স্পেস স্টেশনের যে মেরুদণ্ড বলা যায়, এবং তার মধ্যে পাওয়ার সাপ্লাই আসছে সোলার সেল থেকে। এগুলো হচ্ছে রেডিয়েটার, যদি এক্সেস হিটকে বার করে দেওয়ার জন্য। এখান থেকে এইটুকু হচ্ছে রাশিয়ানদের সমস্ত, আপনি দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে আপনাদের ভেজদা, যেটা লিক করেছিল এই জায়গাটা, সেই জন্যই আমাদের ডিলে হয়েছিল যেতে। পেছনে আছে সোয়ুজ মডিউল, জারিয়া। আচ্ছা, এরপরে নিচের অংশটুকু আমেরিকানদের আপনি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা হচ্ছে শুভাংশু শুক্লারা যেখানে বসে অ্যাকচুয়ালি ল্যাবরেটরিতে বসে কাজ করেছে। এই জায়গাটার নাম হচ্ছে জাপানিজ মডিউল, JEM, জাপানিজ এক্সপেরিমেন্টাল মডিউল, এবং এটার নাম হচ্ছে কিবো। এটার মধ্যে একটা গ্লাভ বক্স আছে যেটার নাম হচ্ছে মাইক্রোগ্র্যাভিটি রিসার্চ গ্লাভ বক্স। এখানে হাত ঢুকিয়ে এক্সপেরিমেন্টগুলো করতে হয়, এবং গ্লাভস পরা অবস্থাতে, যাতে করে নিজেরা কন্টামিনেশন না করে। সেখানে মাইক্রোবায়োলজি সব এক্সপেরিমেন্টগুলো এখানে হচ্ছে। আমাদের যে স্লাউস উজনাস্কি, যিনি পোল্যান্ডের, উনি ইউরোপিয়ান স্পেস এজেন্সি থেকে গেছেন, ওনার ল্যাবরেটরি হচ্ছে ওইখানে। তেমনি পেগি হুইটসন, তেমনি আমেরিকান, উনি এখানে বসে কাজ করছেন। তেমনি এক একটা দেশের, এটা যেমন ক্যানাডার তৈরি আর্ম, সেটা দিয়ে বিভিন্ন জায়গা থেকে যেসব খাবার দাবার যায় সেটা এইভাবে পিক আপ করে নিয়ে পোর্টে লাগিয়ে দেওয়া। শুভাংশুদের সঙ্গে এরা কারা কারা ফিরছেন? এদের মধ্যে এখন আছে 11 জন আছেন। তার মধ্যে 3 জন গিয়েছিলেন সোয়ুজে, আর ক্রু 10-এর সঙ্গে গিয়েছিলেন 4 জন। এই 3 আর 4 7, আর এবার অ্যাক্সিয়াম 4-এর সঙ্গে গেছেন 4 জন। ফলে এই 4 আর 7-এ 11 জন। এই হচ্ছে 11 জন, কিন্তু আজকে একদম ফুল মানে ক্যাপাসিটি। এই ক্যাপাসিটির মধ্যে দুপুর 2:30টার সময় যেটা হবে, শুভাংশু শুক্লার সঙ্গে ঠিক এইখান থেকে বেরিয়ে আসবেন 2:30টার সময়তে আমাদের স্লাউস উজনাস্কি ভিজনিস্কি, যিনি পোল্যান্ডের, এবং টিবোর কাপু, যিনি হাঙ্গেরির, এবং পেগি হুইটসন, যিনি আমেরিকান। এই 4 জনে আবার ফিরে আসবেন ঠিক 2 ঘন্টা আগে। এবার
ওখানে যে হ্যাচ আছে হ্যাচ বোল্টটাকে লক করে দেওয়া হবে এবং পুরো সিল করে দেওয়া হবে যাতে বাতাস, এটা গেলো ভেতর থেকে। তেমনি ওরা ঢুকে যাওয়ার পরে আবার ভেতর, এটা গেলো আইএসএস তরফ থেকে ওরা ঢুকে যাওয়ার পরে আবার এই মডিউল, ক্রু মডিউল যেটা সেটার নাম গ্রেস, এই মডিউলটার মধ্যে ঢুকে ওনারা কিন্তু দরজাটা আবার বন্ধ করে দেবেন এবং যে দরজাটা বন্ধ হবে এবং তারও প্রায় আমরা দেখতে পাচ্ছি হয়তো 2 ঘন্টা বাদে। অয়না, ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।